নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকা উত্তম। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি আমার কি শেয়ার করতে চলেছি। আজকে কিন্তু আমি আমার এখানে ছোট্ট একটা কি বলবো, এটাকে বলে পরিচর্যা, গাছের পরিচর্যা আমি কিভাবে করি বা কি লাগাবো আর কি কি গাছ আছে আমি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি দেখাই যে এখানে কিন্তু আমি প্রথমে পুঁই গাছ ছিল, পুঁই গাছটা আশা করে দেখিয়েছিলাম আগে। আর এখন আমি কিন্তু নতুন বীজ ফেলেছিলাম, সেটা হচ্ছে উচ্ছে গাছের, আর সেটাও দেখছি হয়েছে অল্প অল্প। আর এই যে গাছগুলো মোটামুটিভাবে একটুখানি বড় হয়েছে। আর যেহেতু আমার ঘরে কোনো ব্যালকনি নেই, তাই আমি সেই আমি বলে না, আমার ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষই এভাবেই জামা কাপড় মেলে। বাইরে সিঁড়ির যে ইয়েটা, সেখানে দড়ি টাঙানো আছে, আমি নিজেই দড়ি টাঙিয়ে নিয়েছি, সেখানে আমি জামা কাপড় মেলি। আর আমার কাছে যেহেতু নিরেন ওগুলো কিছুই নেই, তাই আমি স্ক্রুড্রাইভার দিয়ে সবসময় মাটিটা খুঁড়ি। আর এখনও কিন্তু আমি স্ক্রুড্রাইভার দিয়েই মাটিটা খুঁড়ছি, কারণ গাছটা হয়েছে অনেক দিনই হয়ে গেল, কিন্তু গাছটা এখনো বাড়ন্ত নেই, মানে গাছটা বাড়ছে না। আর যেহেতু আজকে প্রায় জুন মাসের 6 তারিখ হয়ে গেল, সেহেতু এখনো পর্যন্ত কিন্তু এখানে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই এখনো পর্যন্ত। আর অতিরিক্ত গরম, ভেবেছিলাম গাছটা তুলে ফেলবো, তারপর দেখলাম উঠছে না যখন, তাহলে ভাবলাম ছেড়েই দিই। আর যেহেতু ভেবেছিলাম যে একটুখানি বৃষ্টিটা কম হলে পরে তাহলে মনে হয় গাছটা একটু ঝাড়া দেবে, হয়তো একটু বাড়বে। তা কিন্তু বৃষ্টির দেখা নেই বলে তাই আজকে বাধ্য হয়ে চলে গেলাম বাজারে বলতে গেছিলাম নার্সারিতে, সেখান থেকে একটু সার নিয়ে এসেছি। সার গেছিলাম 2-1টা গাছও আনতে বাবা, তারপরে দেখলাম গাছের দাম 100 টাকা 150 টাকা করে বলছে, সাদা রঙের যে টগর ফুল হয় সেই সব গাছের দাম। তারপরে ভাবলাম যে অত দাম দিয়ে না কিনে, রাস্তাঘাটে তো কতই গাছের দেখা যায়, সেখান থেকে একটা ডাল মানে ভেঙে নিয়ে চলে আসবো। আর এখন আনলাম না, কারণ এখনো বর্ষাকাল, এখানে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে পরে কি হবে, ডালটা পুতলে পরে ধরে নেবে সঙ্গে সঙ্গে। আর যেহেতু অতিরিক্ত গরম, তাই এখন আর ডাল আনিনি। আমি এখন ওই জায়গাটা খুঁড়ে এখন শুধুমাত্র ওই সারটা দেবো বলে তার জন্য ওই জায়গাটা খুঁড়ছি। আর যেহেতু আমার উপরের টবটা আমার খোঁড়া হয়ে গেল, তাই ছোট ছোট গাছে আমি ক্যাপসিকাম গাছ, কিন্তু ওগুলো লঙ্কা গাছ না, ক্যাপসিকাম গাছ, যেটা ছোট ছোট মানে খুবই সুন্দর ছোট ছোট হয় ক্যাপসিকাম, লাল রঙের ক্যাপসিকাম গাছ, ওগুলো 2টো লাগানো আছে। ছিল আসলে অনেকগুলো, সেই অনেকগুলো ফেলে দিয়ে অনেকগুলো ছিল, ওখান থেকে বাছাই করে এই দুটো না 3টে রেখেছিলাম, যার মধ্যে একটা মারা গেছে আর এই 2টো বেঁচে আছে। তো সেগুলোকে একটু যত্ন করছি, আর সারটা নিয়ে এসেছি যাতে গাছগুলো একটু তাড়াতাড়ি বড় হয়, কারণ লঙ্কা গাছের বয়স ভালোই হয়েছে। আগে যেহেতু বাড়িতে থাকতাম না, তাই অতটা যত্ন করা হয়ে উঠতো না, কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকি, তাই যত্ন অবভিয়াসলি আমি করতেই পারি। তার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো, কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে আমি গিয়ে তারপরে সারটা নিয়ে এসেছি। আর এই দেখছো পুঁই গাছটা কিন্তু এখানে আমি আমার জানলার সাথে একটুখানি কটা কাটতো না, ওটাকে ডালপালা নিয়ে এসে আমি ওটাকে সেটিং করেছি। আর আমি মাটিটাকে ভালো করে খুঁড়ে তার উপর দিয়ে ওই সারটাকে দিয়ে দিলাম। সারটা দিয়ে এখন একটু জলও দিয়ে দেবো, অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো না। আর আমি এখানে লঙ্কা গাছও দিয়ে দিয়েছি, আর ওই বড় গাছটাতেও দিয়ে দিয়েছি, যাতে গাছটা একটু তাড়াতাড়ি বড় হয়। আর এখানে শুধু শেষ না, এগুলো হচ্ছে আমার খুবই শখের গাছ, এখানে কারোর বাড়িতে দেখা যায় না। উচ্ছে গাছ বলো বা ফুলমুচুরি গাছ বলো, আমি লাগিয়েছি আমার শখ করে যে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকেই পাতা নিয়ে পকোড়া বানিয়ে খায়। আর আমিও মাঝে মাঝে ছুটির দিনে ওই ডান্টি কেটে অনেককেই দিয়েছি, ডান্টি কেটে আবার নিজেও বানিয়ে খাই মাঝে মাঝে। গাছটা যে খুব বড় হয়েছে তা না, একটু ছোটোর মধ্যেই আছে, কারণ আমি বেশি বড় হতে দিই না, কারণ বেশি বড় হওয়ার জায়গা নেই। আর এগুলো কিন্তু হচ্ছে আমার জানলার উপরে যে গাছগুলো, একটা তো ওটা সামনে দেখালাম আমার ফ্রন্টের দিকে, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ওঠা বসা করি। আর এইটা কিন্তু আমার পেছন দিকে জানলার উপরে এই গাছগুলো আছে। আর এই টবের নিচ দিয়ে জানো তো মাটি বেরোয়, যখন আমি জল দিই না গাছে, তখন কিন্তু ওই টবের নিচ দিয়ে নিচে মাটি বেরোয়। আর যেহেতু আমার ঘরটা রাস্তার সামনেই, ফ্ল্যাটটা, সেহেতু রাস্তাটা দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা গাছই কিন্তু আমি খুব ভালো করে খুঁড়ে নিচ্ছি, খুঁড়ে কিন্তু মাটি লাগাবো। এই গাছটা কিন্তু মানে উত্তম রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল, নয়নতারা গাছ, নয়নতারাই মনে হয় যত সম্ভব এটা, আমি এক্স্যাক্টলি নামটা এখন ভুলে যাচ্ছি। তো গাছটা একটু হেলে গেছিলো, তাই আমি ভাবছি কিভাবে করবো, আর হেলতে গিয়ে দেখো একটা ডালও ভেঙে গেল। যাই হোক, ডালটা ফেলে দিলাম, এখন কি করবো, ডালটা লাগালেও তো হবে না, তাই না? তাই এই যে গাছটা আমি খুব সুন্দর করে খুঁড়ে নিই, এর ভেতরে একটুখানি আমার কাছে কোনো ডান্টি বান্টি কিছুই নেই যেটা দিয়ে আমি একটু সাপোর্ট দেবো গাছটাকে, নাহলে গাছটা একটু বেঁধে দিলে খুবই ভালো হতো, কিন্তু এখন নেই, তো কি করবো, একটা পরে ডাল এনে ওখানে একটা ডাল লাগিয়ে দিতে হবে।
আর এখানে একটা হচ্ছে এটা জবা ফুল গাছ, এই জবা ফুল তো না, এটা হচ্ছে তোমার ওই তুলসী গাছ আছে, মানে তুলসী গাছ আর এর মধ্যে নয়নতারা গাছ আছে, মিক্স আছে, 3 রকমের গাছ মিক্স করা এর মধ্যে, যেহেতু আমার কাছে বেশি স্পেস নেই। আর এটা হচ্ছে তোমার ওই যে জলের টব বা জলের মানে যে জার ছিল, জলের জার কেটে কিন্তু এগুলো বানানো। আর সেদিনকে আমি তোমাদের বলছিলাম না যে একটা তুলসী গাছ থেকে অনেক তুলসী গাছই হয়েছে, সের মধ্যে দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো তুলসী গাছ, কখনোই ফেলে দিই না, যদি এরও দরকার হয় তাহলে নিয়ে যাই, আর না হলে পরে এমনই আছে। আর এই গাছটা তো আমি অল্প করে সার দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না কারণ জায়গা নেই, আর মাটি মানে মাটি পুরো ভরাই ছিল, এর জন্য দিতেও পারছিলাম না বেশি করে। আর প্রত্যেকটা গাছে কিন্তু দেখতে পাচ্ছ রোদ্দুর যেমন পাই সেমনই কিন্তু যে তোমার ইয়েও পাই, মানে ছায়াও পাই, আবহাওয়াটা খুবই সুন্দর পাই। এটা হচ্ছে, আর এটা আমার হচ্ছে জবা ফুল গাছ, যার মধ্যে ছোট ছোট জবা ফুল হয়, একদম ছোট ছোট গাছ ভরে জবা ফুল হয়, হচ্ছে খুবই সুন্দর, এর মধ্যে জবা ফুল হয় লাল লাল রঙের। এটা তোমরা আগেই দেখেছো, আমার আগের ব্লগে এই ভিডিওটা ছাড়া ছিল, গাছটা যখন খুব ছোট ছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। সেই গাছটাই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আর পুঁইমুচুরি গাছটা তো আজকে প্রায় 2 বছর হয়ে গেল, পুঁইমুচুরি গাছের বয়স। পুঁইমুচুরি গাছটা যেটা আমি তোমাদের দেখালাম এখন, সেটার বয়স প্রায় 2 বছর, আর এই জবা ফুল গাছটার বয়সও প্রায় 2 বছরের কাছাকাছি, বেশি তো কম না। সবকটা গাছই আমার কাছে পুরনো, আমি যেখান থেকে ঘর চেঞ্জ করি না কেন সব জায়গাতেই আমি সবসময় এই গাছগুলো নিয়ে যাই, যেহেতু এইগুলো সবই উত্তম লাগিয়েছে, আমি লাগাইনি, কারণ ও যখন কাজ থেকে ফেরে কিংবা যখন রাস্তাঘাটে দেখে তখন নিয়ে এসে লাগায় দুপুরবেলা করে। আর এটা জারও কেটেছে ও, আর লাগিয়েছে ও, এগুলো কোনোটাই আমার না। আর এই যেখানে আবার সেলোটেপ দিয়ে একটু আটকে দিয়েছে যাতে করে গাছটা পুরো ছড়িয়ে যায়, তাই জন্য একটু সেলোটেপ দিয়ে গোড়ার দিকে আটকে দিয়েছে। আর ওই যে খুঁড়তে গিয়ে না নিচের দিকে একটু মাটি পড়ে গেছে, তাই আমি এবার তুলে উপরের দিকে দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে হচ্ছে আর একটা জবা ফুল গাছ, যে জবা ফুলটা গাছটা কিন্তু নতুন নিয়ে এসেছিলো বেশি। চলো তাহলে, গাছটা খোঁড়া হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে অল্প করে, এর মধ্যে সার দিচ্ছি, আর বাকিগুলোতেও দিয়ে দেবো। আর হচ্ছে বাইরের ওয়েদারটা আজকে হচ্ছে তোমার একদম মানে খুব বেশি মেঘলাও না কিন্তু আর খুব বেশি রোদ্দুরও না, আর যেহেতু এখন বিকেলবেলার টাইমে, এখন প্রায় 7টা বাজে, আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন প্রায় বিকেল 7টা বাজে, সেই সময়কার আমি তোমাদের দেখাচ্ছি। আর ওখানে একটাই গাছ বাকি আছে, সেটা হলো তোমার তুলসী গাছটা, সেটাতে আর দেবো না আমি। আর ওই পাশে একটা আছে তোমার, ওইটাকে টাইম ফুল বলে, সেই টাইম ফুল গাছ আছে, ওইটাতে আর দেবো না, কারণ ওই গাছটা মরে যাক আমি সেটাই চাই। শুনেছি টাইম ফুল গাছ নাকি বাড়িতে রাখতে নেই, শুনেছি যে ধন বৃদ্ধি হয় না, এরকম কিছু শুনেছিলাম, তার জন্য টাইম ফুল গাছটা আমি ওরকমই রেখে দিয়েছি। হট করে দেখি বেঁচে উঠেছে, ওটাতে ভালো করে জলও দেওয়া হয় না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এই যে জবা ফুল গাছে জবা ফুলের কিন্তু কুড়িও এসছে, আর জবা ফুল কিন্তু আজকে ফুটেও ছিল একটা। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরে কিন্তু প্রচন্ড হাওয়াও দিচ্ছিল, আর এখনো পর্যন্ত এই যে আমার দূরে গাছগুলো দেখাচ্ছে, এটা কিন্তু হাওয়া দিচ্ছে, আর ভালোই হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। হাওয়া দিলে কি হবে, বৃষ্টির কোনো দেখা নেই। তো এই আজকে এখানে শেষ ভিডিওটি, আর বেশি বড় করবো না। কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততদিনের জন্য টাটা।